আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের সৃষ্টির ইতিহাস এবং মানব জীবনের অন্যতম মূল শিক্ষা নিয়ে এসেছে। এটি সেই ঘটনা যেখানে আমরা জানতে পারি কিভাবে আল্লাহ তাআলা আমাদের প্রথম পিতা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন এবং কিভাবে শয়তান আমাদের শত্রু হয়ে উঠল। এই ঘটনা শুধু কোরআনের অংশ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা আল্লাহর উদ্দেশ্যে বললেন, আপনি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই উত্তরের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বোঝালেন যে তার সৃষ্টির পরিকল্পনার পেছনে গভীর অর্থ ও উদ্দেশ্য রয়েছে যা ফেরেশতারা বুঝতে সক্ষম নয়। আল্লাহ এরপর আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করলেন। তিনি তার নিজের হাতে আদম আলাইহিসসালামের গঠন তৈরি করলেন এবং তার মধ্যে নিজের আত্মা ফুঁকে দিলেন। এভাবে আদম আলাইহিসসালাম জীবিত হয়ে উঠলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সমস্ত সৃষ্টির নাম শিখালেন এবং ফেরেশতাদের সামনে তার জ্ঞান প্রদর্শন করলেন। ফেরেশতারা তখন বিস্মিত হয়ে গেলেন, কারণ তারা জানতেন না যে আদম আলাইহিসসালাম কতটা জ্ঞানী। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন আদম আলাইহিসসালামকে সিজদা করতে, যাতে তারা আদম আলাইহিসসালামের প্রতি সম্মান প্রদর্শন করে এবং আল্লাহর আদেশ পালন করে। সব ফেরেশতারা আদম আলাইহিসসালামকে সিজদা করলেন, কিন্তু ইবলিস, যে ছিল জিনদের মধ্যে একজন, সে সিজদা করতে অস্বীকৃতি জানায়। ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এটা ছিল ইবলিসের অহংকার এবং বিদ্রোহের প্রকাশ। ইবলিসের এই আচরণের জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বহিষ্কার করেন এবং তাকে অভিশপ্ত ঘোষণা করেন। শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেন যে সে আদম আলাইহিসসালাম এবং তার বংশধরদের পথে বাধা সৃষ্টি করবে এবং তাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করবে। শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে বলেছিল, হে আমার প্রভু, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তাহলে আমি আপনার শ্রেষ্ঠ মানুষদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করব এবং তাদেরকে সঠিক পথ থেকে সরিয়ে দেব। আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন, কিন্তু সতর্ক করলেন যে তার প্রকৃত বান্দাদের উপর শয়তানের কোনো ক্ষমতা থাকবে না। এই ঘটনার মাধ্যমে আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। শয়তান সবসময় আমাদেরকে বিপদে চালিত করার চেষ্টা করে, কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সঠিক পথে চলার চেষ্টা করে, শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে স্থান দেন এবং তাদেরকে সব কিছু উপভোগ করার অনুমতি দেন, কিন্তু একটি বিশেষ গাছের কাছে যেতে নিষেধ করেন। আল্লাহ বলেছিলেন, এই গাছের কাছে যেও না, তাহলে তোমরা অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তান সুযোগ পেয়ে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে উৎসাহিত করার চেষ্টা করল। শয়তান তাদেরকে বলল, তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও বা যেন তোমরা চিরজীবী না হয়ে যাও। এই উৎসাহিতর ফলে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম গাছের ফল খেয়ে ফেললেন। এরপর তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে যায় এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে চেষ্টা করে। তখন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়ে দেন এবং বলেন, তোমরা পৃথিবীতে নেমে যাও একে অপরের শত্রু হিসাবে। নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান এবং জীবনযাপনের স্থান নির্ধারিত রয়েছে। এখানে আমরা বুঝতে পারি যে পৃথিবী আমাদের জন্য একটি পরীক্ষার স্থল, যেখানে আমাদের সঠিক পথে চলতে হবে এবং আল্লাহর আদেশ পালন করতে হবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারা বললেন, হে আমাদের প্রভু, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করলেন এবং পৃথিবীতে সঠিক পথে চলার নির্দেশ দিলেন। এই ঘটনার মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 1. আল্লাহর আদেশ মেনে চলা। আল্লাহর আদেশের প্রতি অনুগত্য আমাদের প্রধান দায়িত্ব। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম যখন আল্লাহর আদেশ লঙ্ঘন করলেন, তখনই তারা পরীক্ষার সম্মুখীন হলেন। 2.
শয়তানের কুমন্ত্রণা থেকে সতর্ক থাকা। শয়তান সবসময় আমাদেরকে বিপদে চালিত করার চেষ্টা করে, তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং আল্লাহর আদেশের প্রতি দৃঢ় থাকতে হবে। 3. ক্ষমা ও অনুশোচনা। যদি কখনো ভুল করি তাহলে আল্লাহর কাছে ক্ষমা ও প্রার্থনা করতে হবে। আল্লাহ দয়ালু ও ক্ষমাশীল, তিনি সবসময় আমাদেরকে সঠিক পথে ফিরে আসার সুযোগ দেন। 4. পৃথিবী একটি পরীক্ষার স্থল। পৃথিবী আমাদের জন্য একটি পরীক্ষা, যেখানে আমাদেরকে আল্লাহর আদেশ মেনে চলতে হবে এবং সঠিক পথে চলার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন এবং শয়তানের উৎসাহিত থেকে রক্ষা করুন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সকলেই পরীক্ষার মধ্যে আছি এবং আমাদের উচিত আল্লাহর আদেশের প্রতি অনুগত্যশীল থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক পথে চলার শক্তি দান করুন। আমিন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। খোদা হাফেজ।